বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার প্রফেশনের বাইরে গিয়ে আপনাদের সামনে একটা মানবিক দাবি নিয়ে হাজির হয়েছি। হয়তো ভাবছেন আমি কোনো টাকা পয়সা চাবো, কোনো সাহায্য চাবো। মোটেও না। আমি কোনো টাকা পয়সা বা সাহায্য চাই না। আমার দরকার আপনাদের একটু সহানুভূতি। আমি একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে আমরা তো বলি যে প্রবাসীরাই আমাদের এই দেশের চাকা সচল রেখেছেন। কিন্তু আমরা কি প্রবাস ফেরত যারা অসহায় বা আছে তাদের কোনো খোঁজ খবর রাখি? এই যে কুরবানি ঈদ, কালকে কুরবানি ঈদ, আপনারা বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে কুরবানি হবে, গোশত খাবেন, গোশত বিলাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কুরবানির মানেটা কি? কুরবানির মানে হচ্ছে স্যাক্রিফাইস। আর প্রবাসীর চেয়ে বেশি স্যাক্রিফাইস করে আমার জানা মতে এই বাংলাদেশে আমার জানা মতে আর কেউ নাই। সো কোরবানির মানে যদি স্যাক্রিফাইস হয়, একটা প্রবাসী ১০ বছর, ১৫ বছর, ২০ বছর প্রবাসী থেকে ফ্যামিলির জন্য যেই স্যাক্রিফাইসটা করে পৃথিবীতে আর কেউ এরকম করে কিনা আমার জানা নেই। কিন্তু এই প্রবাসীটাই যখন দেশে ফেরত আসে, প্রবাস ফেরত হয়ে যায়, যার কোনো ইনকাম থাকে না বা কোনো চাকরি থাকে না বা এই সবার জন্য স্যাক্রিফাইস করতে করতে একটা সময় এসে তার ব্যাংক ব্যালেন্স বা ব্যাংকে কোনো টাকাও থাকে না। অনেক প্রবাসী ভাই আছে ২০ বছর থাকে, তার নিজের কোনো অ্যাকাউন্টেই থাকে না। প্লিজ আপনার আশেপাশে যদি এই কুরবানির ঈদে প্লিজ আপনার আশেপাশে যদি এরকম অসহায় কোনো প্রবাস ফেরত ভাই থাকেন যে কিনা লজ্জায় আপনাদের কাছে মাংস চাইতেও পারবে না, কিছু বলতেও পারবে না। সো বিশেষ করে আমরা যারা প্রবাসে আছেন, এখন যারা প্রবাসে আছেন, স্বাচ্ছন্দ্যে আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ আপনার পরিবারের সদস্যদেরকে একটু বলবেন যে গরিব আত্মীয় স্বজনকে তো মাংস বিলাবেন, কিন্তু তার পাশাপাশি যাতে আশেপাশে একটু খোঁজ নেয় যে অসহায় প্রবাসী, প্রবাস ফেরত, তার এখন কোনো ইনকাম নাই, সে একেবারেই অসহায়, সে লজ্জায় কিছু বলতে পারবে না, তার বাসায় যেন আপনার কুরবানির মাংসের কিছু একটা অংশ তার বাসায় পৌঁছে যায়, সে যেন তার বাচ্চা কাচ্চাদের নিয়ে স্বাচ্ছন্দ্যে এই যে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে। সো আমি জানি না আমি কতটা কত আমার আমি যেরকম ফিল করছি সেরকম বলতে পারছি কিনা। কিন্তু আশা করি যারা প্রবাসী আছেন, যারা প্রবাসীদের মনের কষ্ট বুঝেন তারা আমার এই বিষয়টা একটু ফিল করবেন। সো প্লিজ, প্লিজ প্রবাস ফেরত অসহায় ভাইদের পাশে দাঁড়ান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।